ফরাতে হচ্ছে এই জায়গায়। আর এই ওই গরুটার দাম কত হবে? ওটা লাখ 90 কাছে 90 এর কাছাকাছি। হ্যাঁ 85 থেকে 90 90 এটা পার হবে। ওটা দাঁতে দিত না? না দাঁতে এটা না, এগুলো দাঁতে একটা দাঁতে না, দাঁতে এটা তো সম পরিমাণ দাম হবে তাই না? না, এটার দাম বেশি হবে। 95 96 লাখ পার হয়ে যাবে। লাখ 1,05,000 10 যাবা না? না 10 দেবে লাখ। হ্যাঁ লাখ থেকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি এর আগে একটা ভিডিও করলাম, সেটা হলো বিভিন্ন জাতের ফ্রিজিয়ান বা দেশি শায়ল গরু, কিন্তু ভিডিও লম্বা হওয়ার কারণে আবার আলাদা করে একই খামারের আমি এই যে ষাঁড় গরুগুলো এবং ভেতরে গাভী দেশি গাভী গরু আছে সেগুলোর প্রতিবেদনটা আলাদা করে আমি করার চেষ্টা করছি। আপনারা সেই পর্যন্ত ভিডিও ধরে থাকবেন। আসসালামু আলাইকুম। রুল ভাই, আপনার তো ভিডিওটা করলাম, এখন ওগুলো হলো গাভী সেক্টর গেল। এই সেক্টরটার হিসাবটা বলেন তো, এখানে কটা গরু? এখানে ওই যে ষাঁড় গরু আছে, এখানে চারটা। আর এগুলো এটা গাড়ি একটা আলাদা আছে, বাচ্চাকে হামলান্ডি করে ওই এখানে আনে রাখা আছে। ওটা দুধ ছাড়াই নিয়ে আসে। আচ্ছা, এটা হলো গাভী। আচ্ছা আর এগুলো এটা কি বাড়িরই গরু? এগুলো বাড়ি, সব বাড়ির। ওই যে যেমন ওই খামারে দেখলাম ওখান থেকে এইখানে ট্রান্সফার করেন, মানে জায়গার করেন। আর এগুলো তো একটু গঞ্জম করে এখানে পার করে দিয়েছি। এটা আচ্ছা, যে এটা গরু কত দিন পর্যন্ত পালেন? এটা বয়স 2 বছর, এটা পুড়তেছে। এই মাস দিয়ে গেছে 2 বছর পুড়ে যাবে। হ্যাঁ, এটা একই যাবে। আচ্ছা, এটা খাবার কি ওগুলোর মতোই একই সিস্টেম? একই সঙ্গে চলছে, একই সাথে চলতেছে, মানে যার যেরকম খাবার লাগতেছে ওইভাবে হিসাব করে দিয়েছেন। তাহলে বর্তমান বাজারে এইগুলোর দাম কত হবে? এখন যদি বিক্রি করতে যাই 60 এক্সেছে, 60 62 বা 65 এরকম হতে পারে। আর এটা 72 75 এটা 77 72 এর হবে। আর এটা তো ছোট গরু তাই না? তা মোট কথা যে এই যে গরুগুলো আছে এগুলো হলো ওই খামারতে এই পাশে পার করে। এই দর্শক, আমরা আবারও ভিতর যাচ্ছি। আরেকটা রুম আছে, সেই রুমে কি কি গরু পাল্টেছে সেটা আমি আপনাদের তথ্যটা জানাবার চেষ্টা করছি। সেই মধ্যে ধীরে ধীরে রবিল ভাই, তাহলে ওই যে ওই একই সিস্টেমই গরু তাই না? হ্যাঁ, ওটা হলো বাড়ি দেশি গুলো রাখা আছে। দেশিগুলো এলাও দেশি, কিন্তু এলা যাতে একটু মানে বড় সাইজের গুলো এই ঘরে আছে। এই গরুগুলো ওই একই নিয়মে খাওয়ান? একই নিয়মে 3 বেলা একই নিয়মে। এলা একটু খাবার বেশি লাগে, অবশ্যই বডি টাক্সার হিসেবে তো খাবার একটু বেশি লাগে। তাহলে সেই দর্শক, এই যে বিভিন্ন রুম ভাগ করা আছে, যার জন্য আমি বিভিন্ন রুমে দেখে ভাইয়ের কাছে তথ্যগুলো নিচ্ছি। দেখেন এরে গরু, এগুলো বাড়ির গরুই। এগুলো যখন একটু দুধ ছাড়া যায় বা ওই গরুগুলো বাঁচা যায়, তখন তারা আলাদা রুমে এটা শিফটিং করেন, পরিচর্যা করে নিয়ম অনুযায়ী খাবার টাবার খাওয়ায়। সেই দর্শক, যখন তাদের বয়স হয়ে যায়, একটা প্রাপ্ত দাম হয়ে যায়, তখন তারা বিক্রি করে দেয়। ওটা এরকম তাদের সবকিছু লাভের আশায় করা হয়। লাভ হয়তো লাভ হয়তো এই গরুটা তো মোটামুটি বডি মোটামুটি লাভ হয়, কিন্তু খাবারের দামটা বেশি কারণে কতখানি বোঝে। খাবারের দাম তো অনেক। সুদর্শন শুনলেন ওনার যে কমপ্লেন, খাবারের দামটা বেশি। আসলে আমি নিজেরও ছোট মোটো একটু খামার আছে, খামার করে পোষণ যাচ্ছে না, কিন্তু নিজে যদি একটু শ্রম দেওয়া যায় তাহলে এখন আমরা নিজে যখন খাচ্ছি তখন একটু সাশ্রয় আছে, ওখানে একটু কিছু। যখন লোক লাগে দেখেন তখন ওই লোকটার পয়সা দিতে হবে, খাবারটা কিনে আনলে খাবারটা খাওয়াতে হচ্ছে এই জায়গায়। আর এই ওই গরুটার দাম কত হবে? ওটা লাখ 90 কাছে 90 এর কাছাকাছি। হ্যাঁ 85 থেকে 90 এটা পার হবে। ওটা দাঁতে দিত না? না দাঁতে এটা না, এগুলো দাঁতে একটা দাঁতে না, দাঁতে এটা তো সম পরিমাণ দাম হবে তাই না? না, এটার দাম বেশি হবে। 95 96 লাখ পার হয়ে যাবে। লাখ 1,05,000 10 যাবা না? না 10 দেবে লাখ। হ্যাঁ লাখ থেকে 5 এর মধ্যে লাখ বা 1,05,000 এর মধ্যে। আর এই গরুটা এটা আমরা তাও 85 80 থেকে 85 87 এরকম। সেই দর্শক, এই গরুগুলোর দরদাম জানাবার চেষ্টা করলাম। লালন পালন পদ্ধতি একই, যেহেতু একই ভাই এগুলো দেখশন করে, ওনার যে কথা যে বডি হিসেবে এদেরকে খাওয়া দাওয়া করানো হয়। রবিল ভাই, এটা আলাদা একটা রুম না? জি, এটা আলাদা। এখানে কতটা গরু? এখানে একটা 5টা। এদের একটারও বয়স নেই না? না, এগুলো একটারও বয়স নেই। এখানে তো অনেক গরু তাই না? তাহলে এগুলো গরুগুলো কোনো গরুই কেনা না? না, কিনা না। এখানে
এই কটা কেনা আর এইটা বাড়ি, এই দুটা বাড়ি আর এইগুলো কেনা। এই গেলে গরু কত করে আপনি কি জানেন যে কত করে দাম হওয়া পারে? কত টাকা গরু যেগুলো গরু সেগুলো তো একটু দাম আছে কম, খারাপ না টার্গেট করে রাখছি। এখন তো বাজার না দিতে বুঝে লাখের কাছাকাছি এগুলো সব কুরবানির বিক্রি হবে তাই না? হ্যাঁ, এগুলো কুরবানির সময় স্যার। আচ্ছা, এটা কত টাকা করে কেনা আছে? এটা আমরা কিনে আছে ৭৭, ৭৫, ৮০ কিনা আছে। কিনা আমার মনে হয় যে কুরবানি আসে যে এখন ২০, ২৫, ৩০ এরকম হয়ে যাবে। ৩০ তো ৪০ পর্যন্ত আসে। তাহলে মনে করেন এই যে আপনার বাদ দিয়ে খাওয়া খরচ যোগ দিয়ে যেটা বেশি সেটা লাভ হয়, সেটাই। এখন মোট কথা যে গাই গরু তো লাভের হিসেবে আপনি দিলেন, যদি যাচাই বাছাই করে বা চিন্তা ফিকির করে গরু যদি ভালোভাবে পরিচর্যা করেন তাহলে গাভীর লাভ আছে। আর ষাঁড় গরু যদি আপনি মোটা তাজা করেন তাদের নিয়মটা কিরকম বলেন তো দেখি? মোটা তাজা করার নিয়ম হচ্ছে এটা আপনার ঠিক বেলা দিন মতন ঠিক বেলা খাওয়া দিতে হবে, পরিচর্যা ঠিক মতন করতে হবে, পরিষ্কার। আর এটা তো মোটা তাজা করা না, এটা হলো মানে লং টাইম, মানে এটা তো মানে একটু টাইম বেশি লাগে, টাইম লাগে। হ্যাঁ, ৬ মাস। আর মোটা তাজা করেন সেটা তো হলো ৩ মাস। ফিট খাওয়া হয়, এটা তো লম্বা টাইম তাই না? লম্বা টাইম 6 মাসের কোর্স নিয়ে সবকিছু মিলে মানে আপনি যেহেতু এই খামারে 15 বছর ধরে আছেন, তবে এই যে খামারের মালিক লসে নাই তাই না? আল্লাহ আচ্ছা, শুধু দর্শক শুনলেন, উনি আল্লাহর নাম নেই বললেন যে আলহামদুলিল্লাহ লস নেই। আমি আবারও বলছি যে আপনারা যারা বেকার যুবক আছেন, শুধু যে গরু বাছুরই লালন পালন করতে হয় এমনটি না, দেশের বিভিন্ন সেক্টর আছে। আপনারা একটু প্রশিক্ষণ নিয়ে চিন্তা ভাবনা করে অল্প পুঁজিতে যদি শুরু করে একটা জীবিকা নির্বাহের সিদ্ধান্ত নেন তাহলে আল্লাহ কিন্তু ঠেকাবে না। আমরা বাংলাদেশের কৃষি প্রধান দেশ, তার মধ্যে কিন্তু এই খামার সেক্টরটা, কৃষি বিভিন্ন সাইডের মধ্যে কিন্তু খামার সেক্টরটা অন্যতম। গরু বাছুর, হাঁস মুরগি তাই না, পুকুর পুষ্করণী। প্রিয় দর্শক, ভিডিওটা লম্বা না করে আমি ভিডিওটা হয়তো বা সাজগোজ হবা নাই, বিভিন্ন রুম থেকে ভিডিওগুলো করা, কোনো জায়গায় অন্ধকার হলে আলোর সমস্যা, যে ভিডিওর আপনারা কমেন্টসে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগলো। আপনাদের মধ্যে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি। ঘোড়াঘাট মাছের টিভির সাথে থাকবেন, আপনারা অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন এবং ভালো কাজের সাথে যুক্ত থাকবেন। আর আমার এই ভাই ১৫ বছর ধরে এই খামারের সাথে আছে, ইনি খুব সততার সহিত। এনার জন্য দোয়া করবেন যেন খামারের পাশাপাশি নিজেও যেন কোনো একদিন খামারি হতে পারে এবং ছেলের না বিয়ে বাচ্চা একটু অর্থমুখী হতে পারে। এই প্রত্যাশায়, এই আশায়, এই দোয়া চাই আপনাদের কাছে বিদায় নিলাম। আমি অবসরপ্রাপ্ত আর্মি মোহাম্মদ আইনুল হক। আসসালামু আলাইকুম।